বাসা ভাড়া ও জমির দাম এত বেশি কেন? বর্তমান বাংলাদেশ ২০২৫। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইঞ্জিনিয়ার ইমন হোসেন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রতিটা মধ্যবিত্ত ও সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসা ভাড়া আর জমির দাম। আপনি হয়তো প্রতি মাসে একটা মোটা অঙ্ক ভাড়া দিচ্ছেন, কিংবা অনেক বছর ধরে জমি কেনার স্বপ্ন দেখছেন, কিন্তু বাজেট মিলছেই না। এই ভিডিওতে জানাবো বাসা ভাড়া আর জমির দাম এত বেশি কেন, আর এর পেছনে 5টি কারণ লক্ষ্য করা যায়। চলুন শুরু করি। কারণ 1, শহরমুখী জনসংখ্যা। শহরমুখী জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরের চলে আসছে চাকরি, শিক্ষা ও চিকিৎসার জন্য। ফলে ভাড়ার চাহিদা অনেক বেড়ে গেছে, কিন্তু এই তুলনায় নতুন ফ্ল্যাট বা জমি তৈরি হচ্ছে না। ফলাফল, চাহিদা বেশি, সরবরাহ কম, তাই দামও আকাশচুম্বী। দ্বিতীয় কারণ, দালালদের দাপট। বাসা ভাড়া হোক কিংবা জমি বিক্রি, প্রতিটা জায়গায় মধ্যস্থ ভোগী থাকে যার অতিরিক্ত মুনাফা করতে চায়। আপনি হয়তো 30 লাখ টাকার জমি 50 লাখে কিনছেন, কারণ মাঝখানে 2 থেকে 3 জন দালাল আপনার সেই টাকা থেকে কিছু অংশ তারা খাচ্ছে। এই সিন্ডিকেট ভেঙে না দিলে কখনোই সাধারণ মানুষ জমি বা সস্তায় বাসা পাবে না। তৃতীয় কারণ, কৃষি জমির হ্রাস। আমাদের দেশে দিন দিন চাষযোগ্য জমি কমে যাচ্ছে। এগুলো জায়গায় গড়ে উঠছে আবাসিক প্রকল্প কিংবা হাউজিং, গার্মেন্টস ফ্যাক্টরি। যেখানে আগে 10 লাখ টাকায় 1 বিঘা জমি পাওয়া যেত, এখন সেখানে দাম 1 কোটি টাকা। কারণ জমি আর আগের মতো সহজলভ্য নেই। চতুর্থ কারণ, অর্থনৈতিক সংকট। বর্তমানে ডলারের দাম, মুদ্রাস্ফীতি আর রিজার্ভ সংকট সবকিছু একসাথে চলছে। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেছে। রড, সিমেন্ট, টাইলস সবকিছুর দাম 30 থেকে 50% বেড়েছে। এই কারণে ফ্ল্যাট কিংবা বাসা নির্মাণ ব্যয়ও বেড়েছে অনেক। এই খরচ গড়ে উঠেছে ভাড়াটিয়াদের কাঁধেই। পঞ্চম কারণ, সরকারি নিয়ন্ত্রণ বা রেন্ট কন্ট্রোলের অভাব। অনেক দেশে বাসা ভাড়া পাওয়ার উপর আইন আছে, কত ভাড়া বাড়ানো যাবে কিংবা কিভাবে চুক্তি হবে, কিন্তু আমাদের দেশে তেমন কোনো সিস্টেম নাই। ফলে বাড়িওয়ালারা ইচ্ছে মতো ভাড়া বাড়ায়। নগর পরিকল্পনার অভাব ও রেগুলেশনে না থাকায় জমির আর ভাড়া দুটোই লাগাম ছাড়া। তাহলে সমাধান কি? সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন, ভাড়া নীতিমালা করা দরকার, জমির রেজিস্ট্রেশন খরচ কমানো, নতুন শহর ও স্যাটেলাইট টাউন গড়ে তোলা, মিডল ইনকাম হাউজিং প্রকল্প, রেন্টাল অ্যাপস ও ডিজিটাল তদারকি চালু করা। আপনারা যদি সচেতন হন, আওয়াজ তুলেন, তাহলে ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে আরও নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।